হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিছু টিপস, যেটা ফলো করে তোমরা তোমাদের শাশুড়ির মন খুব সহজেই জয় করে নেবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। শাশুড়ি কোনোদিন মা হন না, এটা তো আমরা সবাই জানি। তাই শাশুড়িকে নিজের মা মনে করার কোনো প্রয়োজন নেই। নিজের মা মনে করলে তাহলে তোমরাই কষ্ট পাবে, কারণ তোমার নিজের মা সবসময় তোমার দোষ ত্রুটি ভুল খুব সহজেই ক্ষমা করে দেবেন, কিন্তু তোমার শাশুড়ি সেটা হয়তো পারবেন না। সেই কারণে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো। তোমার শাশুড়ি তোমার থেকে বয়োজ্যেষ্ঠ, সেই কারণে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় না নেমে তাকে নিজের ফ্রেন্ড মনে করো, বন্ধু মনে করো। তার সঙ্গে শপিংয়ে যাও, বেড়াতে যাও, প্রাণ খুলে গল্প করো, হাসো। এতে তোমাদের সম্পর্ক অনেক উন্নত হবে। শ্বশুরবাড়িতে তোমার যদি ননদ থাকে, দেওর থাকে, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক আগে ভালো করো, তাহলে তোমার শাশুড়ি মা সব থেকে বেশি খুশি হবেন। শাশুড়ি মার সামনে অহেতুক খুব বেশি স্বামীকে নিয়ে আধিক্যতা করা কিংবা তার খুব বেশি যত্ন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা অধিকাংশ শাশুড়ি খুব একটা পছন্দ করে না। তাই যতটা পারো স্বাভাবিক থাকার চেষ্টা করো। শাশুড়িকে কোনোদিন মিথ্যে কথা বলবে না প্রথম থেকেই, তাহলে তোমার ইমপ্রেশনটা তার কাছে নষ্ট হয়ে যাবে। অবশ্যই প্রয়োজনে সংসারের সমস্ত কাজ শাশুড়ি মার সঙ্গে হাতে হাতে করো, কিন্তু যে কাজটা তুমি একদমই পারো না সেটা আগ বাড়িয়ে করতে গিয়ে ভুলভ্রান্তি করে নষ্ট করে দেওয়ার একদম প্রয়োজন নেই। তাতে তোমার শাশুড়ি মা সন্তুষ্ট হওয়ার থেকে রেগে যাবেন বেশি, কারণ প্রত্যেক শাশুড়ি মাই চান তিনি যেভাবে কাজ করেন, এতদিন তিনি যেভাবে সংসার সামলে এসেছেন, তার পুত্রবধূও ঠিক সেইভাবেই তার সংসারটাকে ধরে রাখবেন। সেই কারণে তিনি চান যে সমস্ত কাজ তিনি নিজের হাতে তার পুত্রবধূকে শিখিয়ে দেবেন। সেই কারণে তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে সেই কাজগুলো শিখে নাও যেটা তুমি পারো না, তাতে তোমার শাশুড়ি মাও সন্তুষ্ট হবেন এবং পরবর্তীকালে তোমারই সেটা কাজে লাগবে। দাম্পত্য জীবনে যদি সুখী হতে চাও, সবার আগে শাশুড়ির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো। শাশুড়ি যদি তোমার বশে থাকে, সমস্ত সংসার তোমার বশে থাকবে আর তোমার দাম্পত্য জীবনও খুব সুখের হবে। শাশুড়িকে সন্তুষ্ট করার জন্য তার ছোটোখাটো কাজের প্রশংসা করো, বিশেষত তার রান্নার প্রশংসা করো। তাতে যত দজ্জাল শাশুড়ি হোক না, গলে একদম জল হয়ে যাবে, এই কথাটা মনে রেখো। এই ছোটোখাটো টিপসগুলো ফলো করো, তোমার সংসারে শান্তি বজায় থাকবে। তাহলে আজকে আসি, দেখা হবে অন্য ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর মুখে সবসময় হাসি রেখো।